আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা পজিটিভ ভার্বের পরিচিতি শিখেছি। আমরা দেখেছি যখন অন্যকে দিয়ে আমরা কোনো কাজ করাই সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি। অন্যকে দিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করাতে পারি। আমরা কাউকে জোর প্রয়োগ করে কাজ করাতে পারি, আমরা কাউকে সাহায্য করে কোনো কাজ করতে পারি, অথবা সাধারণভাবে কোনো কাজ করাতে পারি। সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আজকে আমি পজিটিভ ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও গভীরে যাওয়ার চেষ্টা করব আর কি। প্রথমে আমরা পজিটিভ ভার্ব মেকটা একটু দেখিনি। যখন আপনি কাউকে জোর প্রয়োগ করে বাধ্য করে কোনো কাজ করাবেন সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব মেকটা ব্যবহার করব। অনেক সময় আমাদেরকে কিছু কাজ করাতে জোর প্রয়োগ করতে হয়। একটা মা তার বাচ্চাকে জোর করে পড়াশোনা করায়, একজন শিক্ষক তার স্টুডেন্টকে দিয়ে জোর করে কোনো কাজ করাতে পারে, একজন ট্রেনার তার ট্রেনিকে দিয়ে অনেক সময় জোর করে কঠোর পরিশ্রম করায়। সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব মেকটা ব্যবহার করব। মাই টিচার মেড মি রিড 7 novels ইন 1 month। আমার শিক্ষক আমাকে দিয়ে 7টা নোবেল পড়িয়েছে এক মাসের মধ্যে। এক মাসে কেউ 7টা নোবেল শেষ করে না, হয়তো 2-3টা নোবেল শেষ করে এক মাসে, কিন্তু একজন শিক্ষক তাকে বাধ্য করেছে এক মাসের মধ্যে 7টা নোবেল শেষ করতে। আরেকটা উদাহরণ দেখি, দ্য ট্রেনার মেড দ্য ট্রেনি ওয়ার্কস হার্ড। ট্রেনার তার ট্রেনিকে দিয়ে কি করেছে? কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছে, জোর প্রয়োগ করেছে আর কি। নর্মালি কঠোর পরিশ্রম সে করতে চায়নি, কিন্তু ট্রেনার তাকে বাধ্য করেছে জোর প্রয়োগ করে যে তোমাকে ট্রেনিং করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। হি মেক্স মি লাভ হোয়েন এভার আই এম ডাউন। সে আমাকে হাসায় যখন যখন আমি একটু নিচে থাকি বা আমার মন খারাপ হয়। হোয়েন এভার আই এম ডাউন মানে আমার মন খারাপ হয় আর কি। সে আমাকে হাসতে বাধ্য করে। নর্মালি কারো যখন মন খারাপ হয়, যখন সে মন মরা থাকে, তখন কি সে হাসে? অবশ্যই সে হাসবে না, কিন্তু সে কি করে? ওই মানুষটা আমাকে হাসতে বাধ্য করে যখন আমার মন মরা থাকে আর কি। এই যে বাধ্য করা, জোর প্রয়োগ করে বাধ্য করা সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব মেকটা ব্যবহার করব। আফটার হাসান ব্রোক দ্য নেইবার্স উইন্ডো। হাসানের প্রতিবেশীর জানালা ভাঙার পর হিজ প্যারেন্টস মেড হিম পে ফর ইট। তার পিতামাতা তাকে বাধ্য করেছে কি? সেটার বিল পরিশোধ করতে। হাসান কি করেছে? বল দিয়ে তার প্রতিবেশী জানালা ভেঙে ফেলেছে। এখন তার বাবা মা বলতেছে, যেহেতু জানালাটা তুমি ভেঙেছো, তোমাকে বিলটা পরিশোধ করতে হবে, অন্য কেউ বিলটা পরিশোধ করবে না, তুমি তোমার পকেট মানি থেকে বিলটা পরিশোধ করো। তার মা বাবা তাকে বাধ্য করেছে বিলটা পরিশোধ করতে। মাই ওয়াইফ লাভস রিডিং। আমার স্ত্রী পড়তে পছন্দ করে। রিডিং মানে কি? পড়াশোনা করতে ভালোবাসে। অ্যান্ড মেড মি, আমাকে বাধ্য করেছে রিড অল হিজ ফেভারিট বুকস। সে তার যতগুলো প্রিয় বই ছিল সেগুলো আমাকে পড়তে বাধ্য করেছে। যেহেতু আমার স্ত্রী পড়তে ভালোবাসে, সে আমাকে বাধ্য করেছে তার প্রিয় বইগুলো পড়তে। এটা কোন ধরনের অত্যাচার? তুমি পড়তে ভালোবাসো এবং আমাকে বাধ্য করতেছে কি তোমার প্রিয় বইগুলো পড়তে? এটা কোনো কথা? অবশ্যই না। তার মানে আমরা কি বুঝলাম? যখন কাউকে আপনি জোর প্রয়োগ করে বাধ্য করে কোনো কাজ করাবেন সেক্ষেত্রে আমরা মেক পজিটিভ ভার্বটা ব্যবহার করব। আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি আপনার এই স্লাইডটা দরকার হয়, আমি যেগুলো পড়াচ্ছি সেই স্লাইডগুলো দরকার হলে আপনি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে চেক করতে পারেন। সেখানে আমি আমার এটার লিঙ্কটা দিয়ে দিব, যাতে আমি যা পড়াচ্ছি সেটা যাতে আপনি নোট আকারে পড়তে পারেন আর কি, পিডিএফ আকারে পড়তে পারেন। এরপরে আপনাকে পজিটিভ ভার্ব গেটটা একটু বুঝতে হবে। গেটটা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয় আর কি। ইনফর্মাল মানে কি জানেন? যখন আমরা বন্ধু বান্ধবদের সামনে থাকি, যেখানে আমাদের অত ফর্মালিটি মেনটেন করার দরকার হয় না আর কি। নর্মালি কি, যখন আমরা বড়দের সামনে থাকি অথবা অফিসে থাকি, তখন আমরা একদম ভদ্র হয়ে থাকি যে আমি খুব ভদ্র, আমি একদম ভালো ছেলে। সেক্ষেত্রে আপনাকে অন্য একটা ভার্ব ব্যবহার করতে হবে। যখন আপনি অভদ্র, যেসব জায়গায় অভদ্রতামি করলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা গ্যাটটা ব্যবহার করবো আর কি। বন্ধুদের সামনে তো অভদ্র হলেও কোনো সমস্যা নেই, অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে যদি আপনি একটু অভদ্র হন তাহলে তো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করব। পজিটিভ ভার্ব গেট সেই জায়গায় আমরা ব্যবহার করব যখন আমরা মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে কোনো কাজ করবো। আমরা অনেক সময় বলি না, বাইরে ভাই তুমি কাজটা আমাকে করে দাও না, অথবা তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, এরকম উৎসাহ দিই না আমরা। অনেক সময় আমরা কনভিন্স করার চেষ্টা করি, কাউকে আমরা এনকারেজ করি। সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব গেটটা ব্যবহার করি। হাউ ক্যান উই গেট অল দ্য এমপ্লয়িজ টু অ্যারাইভ অন টাইম। কীভাবে আমি আমার যে কর্মচারীগুলো রয়েছে সেইগুলোকে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে ঠিক সময়ে অফিসে আসার জন্য আমরা নিয়ে আসতে পারি। তারা ঠিক সময়ে অফিসে আসতে যাচ্ছে না, এখন আমি চেষ্টা করতেছি তাদেরকে হয় মানিয়ে বুঝিয়ে বাইরে, মানে কীভাবে তাদেরকে আমি অফিসে ঠিক সময় আনতে পারি, সেই ক্ষেত্রে আমি গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করেছি আর কি। মাই হাজব্যান্ড হেটস হাউস ওয়ার্ক। আমার হাজব্যান্ড
বাড়ির কাজ করা অপছন্দ করে। আই ক্যান নেভার গেট হিম, আমি কখনো পারি না তাকে দিয়ে আমার থালা বাসনগুলো পরিষ্কার করাতে। নর্মালি হাজবেন্ডরা বাড়ির কাজ করতে পছন্দ করে না, তো একজন ওয়াইফ বলতেছে কি আমি তাকে দিয়ে কখনো তাকে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে আমি কি করতে পারি না, তাকে আমার থালা বাসনগুলো পরিষ্কার করতে পারি না। নর্মালি তো অবশ্যই করার কথা না, তাকে মানিয়ে বুঝিয়েও করা যাচ্ছে না, সেই জন্য আমরা যখন আমরা মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে কোনো কাজ করাবো সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করব। আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস ছিলাম অ্যাবাউট ইটিং সুশি। এখানে সুশিটা হচ্ছে জাপানিজ একটা খাবার। বাট মাই ব্রাদার, কিন্তু আমার ভাই, গট মি টু ট্রাই, আমার ভাই আমাকে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে রাজি করিয়েছে টু ট্রাই ইট অ্যাট এ জাপানিজ রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্টে এটা খাবার জন্য। আমি সুশি খেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ভাই বলছে ঠিক আছে খাও না, কি হবে, এটা ঠিক আছে আমি খেয়েছি আগে, তোমার এটা খেলে কিছুই হবে না, একটু ট্রাই করে দেখো। সেরকম যখন সে আমাকে মানিয়ে বুঝিয়ে কনভিন্স করেছে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, গট, মানে গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট, সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করছি কোন সিচুয়েশনে, যখন মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে আমরা কাউকে কোনো কাজ করাবো সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করব। আরও উদাহরণ দেখি, যত বেশি উদাহরণ দেখবেন তত বেশি আপনি ক্লিয়ার হবেন। আই গট করিম টু রাইট মাই অ্যাসে, আমি করিমকে দিয়ে আমার অ্যাসে রচনাটা লিখিয়েছি আর কি। করিমকে মানিয়ে বুঝিয়ে বাইরে একটু করে দাও না আমার জন্য, তোমাকে আমি ওর নাম্বারটা দিব, তোমাকে আমি বিরিয়ানি খাওয়াবো, এভাবে মানিয়ে বুঝিয়ে যখন আপনি কোনো কাজ করাবেন সেক্ষেত্রে আপনি গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন। আরও উদাহরণ দেখি, আই ক্যান নেভার গট মাই হাজব্যান্ড, আমি কখনো পারি না আমার হাজব্যান্ডকে দিয়ে টু কুক ডিনার, রাতের খাবার রান্না করতে। বেচারা সারাদিন অফিস থেকে কাজ করে এসেছে, কত কষ্ট করে আসছে, এখন রাতের খাবার সে কি রান্না করতে চাইবে? অবশ্যই আপনি চাইলে তাকে দিয়ে রাতের খাবার রান্না করাতে পারবেন না, তাকে মানিয়ে বুঝিয়ে উৎসাহ দিয়েও করাতে পারবেন না। সেই জন্য স্ত্রী কি বলছে, আমি কখনো পারি না আমার হাজব্যান্ডকে দিয়ে মানিয়ে বুঝিয়ে উৎসাহ দিয়ে রাতের খাবার রান্না করতে। তো যখন আপনি যে সিচুয়েশনে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে কোনো কাজ করাবেন সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করব। হ্যাভটা কোথায় ব্যবহার করব, যে জায়গায় গেট ব্যবহার করা যায় সেই জায়গায় হ্যাভও ব্যবহার করা যায়, বাট হ্যাভের ব্যবহারটা ফর্মাল, এটা বুঝতে হবে। ফর্মাল মানে ভদ্র সিচুয়েশন, যেখানে আপনাকে একটু ভদ্র হয়ে থাকতে হবে, যে আমি ভালো ছেলে, অফিসে বাবা মার সামনে বড়জনদের সামনে আপনাকে ভদ্র হয়ে থাকতে হয়, যে না এখানে অভদ্রতা আমি করা যাবে না, আমি খুবই ভালো ছেলে, সেক্ষেত্রে আপনার হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করব। তাহলে কোথায় কোথায় ব্যবহার করি একটু সিচুয়েশনগুলো দেখি। সাধারণভাবে যখন কোনো কাজ করা হয়, যেমন আমার মা আমার হয়ে সাধারণভাবে কাজ করে, তাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, তাকে কোনো পাম্প করতে দিতে হয় না। আমার স্ত্রীও কিন্তু আমার হয়ে সাধারণভাবে কাজ করে। এটা এই উদাহরণটা নাও নিতে পারেন আপনারা, অনেক সময় ওয়াইফকে পাম্প পট্টি দিয়ে কাজ করানো হতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি কাউকে কোনো কিছু করতে দায়িত্ব দিয়া। যেমন আমি আমার ছোটো ভাইকে দায়িত্ব দিতে পারি যে তুমি এটা হ্যান্ডেল করবা, তুমি আমার মিটিং না, সে আমার বিয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, দেয় না, এরকম যখন কোনো কিছুর দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করি। তবে টাকা দিয়ে কোনো কাজ করানো, নর্মাল এমন সিচুয়েশন হতে পারে যেখানে আপনি টাকা দিয়ে কোনো কাজ করাচ্ছেন। আমি যদি বলি আমার চুল কাটানো, সে তো আর ফ্রি কাটবে না, সে অবশ্যই টাকা নেবে সেক্ষেত্রে। তারপরে বাড়ির যে রং করেন আপনি, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব হ্যাভটা ব্যবহার করি। তার মানে হ্যাভ কোথায় ব্যবহার করে, যখন সাধারণভাবে কোনো কাজ করি, কাউকে কোনো কিছু করার দায়িত্ব দিয়ে এবং টাকা দিয়ে যখন কোনো কাজ করাবেন সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করি। দ্য লিডার হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট, লিডার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে অ্যারেঞ্জ দ্য মিটিংটা অ্যারেঞ্জ করেছে ফর হিজ কলিগস, মানে লিডার তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়েছে কিসের জন্য, মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য, তার কলিগদের, তার সহকর্মীদের জন্য আর কি। তার সহকর্মীদের জন্য একটা মিটিং দরকার ছিল, সেজন্য সে তার সহকারীকে দায়িত্ব দিয়েছে কি মিটিংটা আয়োজন করার। এটাই যখন কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আমরা হ্যাভটা ব্যবহার করি। মাই ওয়াশিং মেশিন ইজ ব্রোকেন, আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, আই নিড টু হ্যাভ ইট রিপেয়ার্ড, আমার এটাকে ঠিক করতে হবে। এটা একটা সাধারণভাবে কোনো কিছু জিনিস ঠিক করা আর কি, সাধারণভাবে একটা কাজ। আপনার ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, আপনি ঠিক করবেন না, এটা তো একটা সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই কাজটা আপনি নিজে করবেন না। ওয়াশিং মেশিনকে নিজে পরিষ্কার করা যায়? অবশ্যই না, নিজে কীভাবে পরিষ্কার করবেন, এটা অন্যকে দিয়ে করাতে হবে। আর অন্যকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় তখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। আরও উদাহরণ দেখি, মাই ওয়াশিং মেশিন ইজ ব্রোকেন, আই নিড টু গেট ইট রিপেয়ার্ড। এখানে আমি একই বাক্যটা দুইবার ব্যবহার করেছি, এটা বোঝানোর জন্য আপনি জাস্ট দুইটা বাক্যকে কম্পেয়ার করে দেখেন, মনে হবে প্রথম বাক্যটা ফর্মাল শোনাচ্ছে, গেট ব্যবহার মনে হবে এটা একটা অভদ্র ইনফর্মাল শোনাচ্ছে আর কি। ইনফর্মাল সিচুয়েশনে আমরা কি ব্যবহার করি, গেট ব্যবহার করি। আর ফর্মাল সিচুয়েশনে যেখানে আপনাকে ভদ্র হতে হবে সেখানে আমরা হ্যাভ ব্যবহার করবো। হ্যাভ ফর্মাল আর গেট হচ্ছে ইনফর্মাল আর কি। ইনফর্মাল তো একটু দেখি, হ্যাঁ ইনফর্মাল, ভুলে যায় আর কি, অনেক ওয়ার্ড মুখস্থ করতে করতে ফর্মালের বিপরীত কি ইনফর্মালই হবে।
অনেক সময় মনে থাকে না। আচ্ছা, তার মানে কি আমরা বুঝলাম হ্যাভ মানে ফর্মাল আর গেট মানে ইনফর্মাল। আই নিড টু হ্যাভ ইট রিপেয়ার্ড, এটা মানে ফর্মাল শোনাচ্ছে। আই নিড টু গেট ইট রিপেয়ার্ড, আমার এটা ঠিক করা দরকার, এটা মানে একটু ইনফর্মাল অভদ্র শোনাচ্ছে আর কি। হ্যাভ মানে একটু ভদ্র শোনাই। উই আর হ্যাভিং আওয়ার হাউস পেইন্টেড দিস উইকেন্ড, আমরা আমাদের বাড়িটা রং করাচ্ছি এই সপ্তাহে। উই আর হ্যাভিং আওয়ার হাউস পেইন্টেড, এটা মানে কি টাকা দিয়ে পেইন্ট করাচ্ছি। সে তার ফ্রি করবে না কাজটা, তো টাকা দিয়ে যখন কোনো কাজ অন্যকে দিয়ে করাবেন সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট টুমোরো, এটাও টাকা দিয়ে করানো, আমি টাকা দিয়ে আগামীকাল আমার চুলটা কাটবো আর কি, অন্যকে দিয়ে কাজ করানো, সেই জন্য আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করব। নেক্সট উইক, আগামী সপ্তাহে, আই উইল হ্যাভ দ্য মেকানিক এক্সামিন মাই ফাদার্স কার, আগামী সপ্তাহে আমি মেকানিককে দিয়ে আমার বাবার গাড়িটা পরীক্ষা করাবো আর কি। এটা হয়তো টাকা দিয়ে করাতে পারেন অথবা সাধারণভাবে কোনো একটা কাজ করানো আর কি। অনেক সময় আমাদের মা আমাদের জন্য দুধ দেয়, আমার মা আমাকে দুধ খাওয়াইছে, এক্ষেত্রে কাজটা সাধারণভাবে করে। আমাদের স্ত্রী আমাদের জন্য সাধারণভাবে কোনো কাজ করে, সেই সব সিচুয়েশন আমরা পজিটিভ ভার্ব হ্যাভটা ব্যবহার করব। এখন দেখবো আমরা পজিটিভ ভার্ব হেল্পটা কোথায় ব্যবহার করব। যখন আপনি কোনো কিছু করতে অন্যকে সাহায্য করবেন, কিছু কিছু কাজ রয়েছে যেটা ওই মানুষটা একা করতে পারে না, তাকে সাহায্য করতে হয়। যেমন আমার স্ত্রী আমাকে ব্যবসা করতে সাহায্য করেছে, অথবা আমি তার পড়াশোনায় তাকে সাহায্য করলাম, তার যে গৃহস্থালির যে কাজকর্মগুলো রয়েছে, কিচেনের যে কাজকর্মগুলো রয়েছে, সেগুলোতে আমি সাহায্য করতে পারি। একটা ছোট মেয়ে তার মাকে সাহায্য করতে পারে রান্নাবান্না করতে, তো সেসব ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব হেল্পটা ব্যবহার করব। মাই ওয়াইফ হেল্প মি এস্টাবলিশ মাই বিজনেস, আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে আমার বিজনেসটা দাঁড় করাতে। একটা বিজনেস কিন্তু একা একা সহজে দাঁড় করানো যায় না, অনেক সময় অন্য মানুষের সাহায্য লাগতে পারে। সেক্ষেত্রে আমার স্ত্রী যদি সাহায্য করে সেটা তো অবশ্যই ভালো কথা। আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে কি আমার ব্যবসাটা দাঁড় করাতে। A teacher helps the student understand a lesson, একজন শিক্ষক তার স্টুডেন্টকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড এ লেসন। অবশ্যই একজন শিক্ষক অবশ্যই তার ছাত্রছাত্রীকে একটা লেসন বোঝানোর জন্য সাহায্য করে। একটা ছাত্র হিসেবে আমরা অনেক সময় কোনো লেসন নিজে নিজে বুঝতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক যদি আমাদেরকে সাহায্য করে সেটা ভালো কথা। এই যে সাহায্য করতেছে আমাদের, সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আরও উদাহরণ দেখি, এ ফাদার হেল্পস হিজ চিলড্রেন টু এডুকেট, একজন বাবা অবশ্যই তার বাচ্চাকে শিক্ষিত হতে সাহায্য করে। দিস লিটল গার্ল হেল্প হার মাদার কুক ডিনার, এই ছোট্ট মেয়েটি তার মাকে সাহায্য করেছে রাতের খাবার রান্না করতে। এই যে সাহায্য করে কোনো কাজ করা, সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করি। মাই হাজব্যান্ড হেল্পস মি টু প্রিপেয়ার ফর দ্য বিসিএস এক্সাম, আমার স্বামী আমাকে সাহায্য করেছে। মাই হাজব্যান্ড হেল্পস মি টু প্রিপেয়ার ফর দ্য বিসিএস এক্সাম, বিসিএস এক্সামের জন্য প্রস্তুত হতে। একজন স্বামী তার স্ত্রীকে কী করেছে সাহায্য করেছে, কিসের জন্য? বিসিএস এক্সামের জন্য তৈরি হতে। অবশ্যই এটা খুব ভালো ব্যাপার, স্বামী হিসেবে তার স্ত্রীকে সাহায্য করা। কিসের জন্য সাহায্য করেছে? বিসিএস এক্সামের জন্য তৈরি হতে আর কি। তাহলে আমরা কি বুঝলাম? যখন সাহায্য করে কোনো কাজ সম্পন্ন করা হয়, যেসব কাজগুলো আমরা একা একা করতে পারি না, অথবা অন্য কেউ কাজটা সে একা একা করতে পারবে না, সেসব ক্ষেত্রে যেমন আমি আমার মাকে সাহায্য করতে পারি রান্না করতে, আমি আমার স্ত্রীকে সাহায্য করতে পারি, আমার স্ত্রী আমাকে সাহায্য করতে পারে, আমার ভাই আমাকে সাহায্য করতে পারে, সেই ক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করবো আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।